মর্নিং, আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব পাপড়ি চাট, দই দিয়ে বানাবো। কীভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখাই। পাপড়ি চাট বানাবার জন্য প্রথম ময়দাটাকে মেখে নিতে হবে। এখানে নিয়েছি চায়ের কাপে, ছোটো কাপে 2 কাপ নিয়েছি ময়দা। কী দেবো তখন দেখাচ্ছি। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, একদম স্টেজে ছোটো চামচে হয় ওই চামচাতে ভরে 1 চামচে কর্নফ্লাওয়ার নিয়েছি, দিয়ে দেবো। এই কর্নফ্লাওয়ারটা দিলে ক্রিস্পিটা হয় বেশ ভালো। দিয়ে দিলাম। নুন দিয়ে দেবো পরিমাণ মতো। জন নিয়েছি, জন দেবো। একটু হাত দিয়ে করে দেবো, টেস্টটা খুব সুন্দর হয়। ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নিলাম। এখানে সাদা তেল নিয়েছি, সাদা তেল দেবো। 2 চামচে সাদা তেল দিয়ে দিলাম, ছোটো চামচে। এখানে 1 চামচে ঘি দেবো। ঘিটা দিলে টেস্টটা খুব সুন্দর হয়। ঘিটা দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ময়ান দিয়ে নেবো। একটু ঘষে ঘষে ময়ান দিতে হবে। এরকম ঘষে ঘষে ময়ানটা দিয়ে নিলাম। ময়ানটা ভালো করে দেওয়া হয়ে গেছে। অল্প অল্প জল দেবো, মাখবো। আর একটু জল দিয়ে দিলাম। একটু শক্ত করেই মাখতে হবে, খুব বেশি নরম করে মাখবো না। এরকম মেখে নিলাম। খুব বেশি নরমও না, খুব বেশি শক্ত না। একটু রেখে দিলে আর একটু নরম হয়ে যাবে। একটু শক্ত করেই মাখা হয়েছে। ঢাকা দিয়ে রাখবো। এটা 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপর আর সব কী করবো দেখাবো। এখানে নিয়েছি আচার, তেঁতুলের আচার। তেঁতুলের আচারটা নিয়ে নেবো। 2 চামচা নিয়ে নিলাম। তেঁতুলের আচারটা দেখিয়েছিলাম, ওই আচারটা নিলাম। আচারটা করা আছে বলে আমি এই আচার দিয়ে এটা বানাবো। অল্প সামান্য জল দেবো। এতে তো সব কিছু দেওয়া আছে, টক মিষ্টি আচার বানিয়েছিলাম, এতে আর কিছু দিতে লাগবে না। অল্প সামান্য এই জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এরকম ভিজিয়ে রাখবো। পরে এটাকে হাত দিয়ে করে নেবো। এটা থাক, এটা পাশে রাখছি। এখানে নিয়েছি 2টো সিদ্ধ আলু, একটা বড় সাইজের আলু 2 ফালি করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি টক দই। ফের কী দেবো তখন ফের সব দেখাবো। এখন প্রথম পাপড়িটা করে নেবো। ভালো করে একটু মেখে নেবো। চিড়ে নেবো। 4টে করে নিচ্ছি। ভালো করে গোল করে নেবো। 4টে করে নিয়েছি। এটা পাতলা করে বেলে নিতে হবে। বেলে নিয়ে নিলাম। শুকনো আর ময়দা নিয়ে নিলাম, বেলে নেবো। পাতলা করে বেলে নেবো। যেরকম রুটি করি ওর থেকে একটু মোটা থাকবে। এটা বড় করেও করতে পারে, আমি একটু ছোট ছোট করেই করছি। এরকম থাকবে, খুব বেশি মোটা না, খুব বেশি পাতলা না। এটা কাটা নিয়েছি, এটা দিয়ে কাটবো। আর এই কাঁটা চামচা নিয়েছি, এটা দিয়ে ফুটো করে নেবো। একটু এইভাবে কাটবো, কেটে আর একটু এটা দিয়ে এরকম করে দেবো, ফুটো করে দেবো। কাঁটা চামচা দিয়ে ফুটো করে নিলাম। যেগুলি কাটা হয়ে গেছে বার করে নেবো। কাটার দিয়ে কাটলে এটা একই সাইজ হবে, গোল গোল। কত সুন্দর হয়েছে, একই মাপের সব গোল গোল হয়েছে। এইভাবে আরও 3টে আছে, করে নেবো। এবার কেটে নিয়েছি। আর যাদের কাছে এরকম কাটার নেই তারা যে কোনো বোতলের ঢাকনা, কোনো ছোট স্টিলের গ্লাস, একদম ছোট সাইজের যে গ্লাসগুলি হয় ওই দিয়েও কাটতে পারবেন। এরকমভাবে কেটে নিচ্ছি, ফুটোগুলি করে নেবো। এটা করলে ভালো হবে, ফুলবে না। এখানে সবগুলি হয়ে গেছে। আর এই যে বাড়তি যেগুলি সব রয়েছে এগুলি আরেকটা ফের হয়ে যাবে, যেগুলি পাশ থেকে সব বেরিয়েছে। এটা দিয়ে একটা সবটা করে আর একটা করে নেবো। এটা দিয়ে আবার ফের হয়ে গেল অনেকগুলি ফের। আর এটা করছি না, এটা রেখে দিচ্ছি। সবগুলি আমার হয়ে গেল একই শেপে একদম। পাপড়িগুলো রেডি হয়ে গেল। এবারে সেঁকবো, ওই ভাজবো। তেলটাকে গরম করতে দিয়েছি। তেলটা ভালো করে গরম হোক। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। পাপড়িগুলোকে দেবো। আর আমি একটু বেশি করেই বানিয়েছি, এটা পরে খাবার জন্য করেছি।
এটা আপনার বাইনে রেখে দিতে পারেন, যখন তখন খাবার ইচ্ছা গেলে পাপড়ি চাট খেতে পারবেন। এই পাপড়ি চাটটা খেতে বেশ ভালো লাগে, এটা বাইরে কিনে খাই, একদম সহজে বাড়িতেও বাইনে নিতে পারবে। কিছুটা দিয়ে দিলাম, এরকম উল্টে পাল্টে ফ্রাই করে নেবো। আর এই পাপড়ি চাট বাইনে রেখে দিতে পারবে বয়মে পুরে, 1-2 সপ্তাহ ভালো থাকবে, যখন ইচ্ছা হবে বাইনে খেতে পারবে। বানানো থাকলে খুব সহজ হয়, একটু আলু একটু চাটনি হলে খেয়ে নেওয়া যায়। আর এই পাপড়ি চাটটা আমিও খেতে ভালোবাসি, আমার ছেলেও খেতে ভালোবাসে। তুলে নেবো, ভালো করে ফ্রাই করে নিয়েছি। তেল ছেঁকে তুলে নেবো। আবারও দিয়ে দেবো। এইভাবে ফের কিছুটা দিয়ে দিলাম, যতটা ধরবে দিয়ে দেবো। আর একবার হবে, আর যা আছে আর একবার ভাজা হবে। এর উল্টে পাল্টে এরকম গোল্ডেন কালার করে ভেজে নেব। এগুলিও ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে সব তুলে নেব। কত সুন্দর পাপড়িগুনি হয়েছে। আর যেগুলি আছে দিয়ে দেবো, এটা হলেই হয়ে যাবে। যা আছে পুরোটাই দিয়ে দিলাম, সবটা দেওয়া হয়ে গেল। আবার এটাকেও গোল্ডেন কালার করে ভেজে নেবো উল্টে পাল্টে। এটাও হয়ে এসছে, এটাও গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। আর একটু হবে, হয়ে গেছে। তেল ছেঁকে তুলে নেব। সবগুলি আমার হয়ে গেল। সবগুলি হয়ে গেল, এবার সব রেডি করে নেবো। এখানে আলুগুলি কেটে নেবো, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, খুব বেশি পাতলা করছি না, একটু মোটা মোটা রাখ, ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এটাও কেটে নেবো, কাটা হয়ে গেল। কিছু মশলা দেবো, দিয়ে দেবো বিট নুন, দেবো চাট মশলা, দেবো ভাজা মশলা। এখানে ভাজা মশলাটা দেখালাম না, ভাজা মশলাটা করেছি আমি এখানে গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ, গোটা শুকনো লঙ্কা দিয়ে ফ্রাই করে এটা গুঁড়ো করে নিয়েছি, একটু দানা দানা আছে। দিয়ে দেবো 1 চামচে। এই ভাজা মশলাটা অবশ্যই দিতে হবে, টেস্টটা খুব সুন্দর হয়। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম, এখানে পাশে রাখছি। এখানে দই নিয়েছি, 100 টক দই নিয়েছি, ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি।
ভালো করে ফেটিয়ে নিলাম, এখানে পাশে রাখছি। দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন, অল্প করে বিট নুন দিচ্ছি। অল্প এখানে চিনি নিয়েছি, চিনি দিচ্ছি। আবার ভালো করে এবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এটা পাশে থাক। আর এখানে যে তেঁতুলটা করে গেছিলাম, আর একটু জল দেবো। আমার এটা আচার, তার জন্য কিছু করলাম না। এটা আপনারা না থাকলে আচার তেঁতুল, পাকা তেঁতুল দিয়ে আচারটা বানিয়ে নিতে পারেন। তেঁতুলের পাল্টা দিয়ে চিনি, নুন আর গুঁড়ো লঙ্কা দিয়ে বানিয়ে নিতে পারেন তেঁতুলের আচারটা। আমি এখানে বানানো আছে বলে বানালাম না এরকম। আর তেঁতুলের আচারটা কিনেও নিয়ে এসে করতে পারেন। এরকম হয়েছে, খুব বেশি গাঢ়ও না, খুব বেশি ঘনও না। আমি আর এটা তুলছি না, ওপর দিয়ে দেবো। দিয়ে দেবো দুটো সোলার প্লেট নিয়ে নিলাম। দোকানে আমরা সোলার প্লেটই দেয়, আমি তার জন্য সোলার প্লেটটাই ব্যবহার করছি। একটু টমেটো নিয়েছি, টমেটো দেবো, একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। অল্প দিলাম টমেটো। এর মশলাটা ভালো করে মিশিয়ে নেবো, একটু হাত দিয়ে মেশাবো। একটু আলুগুনি জড়িয়ে গেছে, ছাড়িয়ে নেবো। একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আমি একটু আলুগুনি বড় বড় করে কেটেছি, ওনারা ছোটো করেও কাটতে পারেন। মেশানো হয়ে গেছে। পাপড়িটা কিরম হয়েছে সেটাই দেখাচ্ছি, কতটা ক্রিস্পি হয়েছে। হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি কতটা হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে। একদম গুঁড়িয়ে যাচ্ছে, কত সুন্দর, দারুণ হয়েছে ক্রিস্পিটা। এখানে আমি সাজিয়ে দেবো পাপড়িগুলো। এই কৌটোতে আমি রাখবো, এরকম বাইনে রেখে দিতে পারেন। দিয়ে দেবো আলুগুনি, দিয়ে দেবো। আমি দুটো প্লেটে বানাচ্ছি, একটা পেঁয়াজ ছাড়া বানাবো, একটা পেঁয়াজ দিয়ে বানাবো। তার জন্য আমি দুটো বানাবো। অনেকে পেঁয়াজ খেতে পছন্দ করে না, যারা খায় না তাদের জন্য এমনি একটা করলাম, একটা পেঁয়াজ দিয়ে করবো। ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে দিয়ে দেবো। পেঁয়াজটা দিলেও খেতে ভালো লাগে, আর এমনিও ভালো লাগে। যারা পেঁয়াজ খায় না তাদের জন্য এমনি পেঁয়াজ ছাড়া দিয়ে দিলাম পেঁয়াজটা। এবার দইটা দেবো, দইটা আরেকবার ভালো করে মিশিয়ে নেবো। ওপর দিয়ে দেবো। দেখতে যেরকম সুন্দর হয়, পাপড়ি চাটটা খেতেও দারুণ লাগে। অবশ্যই ট্রাই করবেন, ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে। আর আমরা এমনি বাইরে কিনে খাই, একদম সহজে বাড়িতেও বানিয়ে নিয়ে যেতে পারি, বাইরে নেওয়া যায়। টক দইটা দিয়ে দিলাম, একটু বেশি বেশি করে টক দইটা দিলাম, খেতে ভালো লাগবে। এবার এখানে বাইরে রেখে দিয়েছি তেঁতুল, এখানে বানিয়েছি ধনে পাতা নিয়েছি, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো, ধনে পাতা হাফ আঁটি, আর কিছুটা পুদিনা পাতা। এটাকে পেস্ট করে রেখে দিয়েছি, অল্প জল দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি। উপর দিয়ে দেবো, দুটো দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার তেঁতুলটা দেবো, 2 চামচা করে দিয়ে দিলাম। এতেও দিয়ে দিলাম 3 চামচা করে দিয়ে দিলাম। টেস্টটা খুব সুন্দর হবে। যে ভাজা মশলাটা এক্ষুনি করে এতে দিয়েছি কিন্তু দেখালাম, সেই ভাজা মশলাটাই অল্প অল্প ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে। সব কিছু আমার দেওয়া হয়ে গেল। এটা দেবো ওপর দিয়ে ঝুড়ি ভাজা, এটা হলদিরামের ঝুড়ি ভাজা আমি ব্যবহার করছি। এখানে দিয়ে দিলাম চামচে, দুটো দিয়ে চামচে দিয়ে দিলাম। আমার রেসিপি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব।